नमस्कार बंधुरा, आज के आमी तोमादेर साथे आबारो एकटी ठाकुर बाड़ीर नतून रेसिपि निये हाजिर हयेछि। आजकेर रेसिपि आमार बेगुनेर कोरमा। এই রেসিপিটি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর বাড়ির সিরিজ থেকে নেওয়া হয়েছে। অন্য কিছু মশলা আর খুব কম সময়ে এই রেসিপিটি কিভাবে বানাবে তো চলো দেখে নাও। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। প্রথমেই আমি এখানে একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বোটা সমেত বেগুন ব্যবহার করছি, তো তোমরা চাইলে বোটা ছাড়াও ব্যবহার করতে পারো। টমেটো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। নিয়েছি হাফ কাপ টক দই। এরপর লাগছে আমাদের আদা বাটা, এখানে হাফ ইঞ্চি আদা আমি বেটে রেখেছি। লাগছে হলুদ গুঁড়ো আর লাগছে আমাদের লাল লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে এখানে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। নিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, লাগছে আমাদের জয়িত্রী ও সাজিরে গুঁড়ো। এখানে আমি হাফ চামচ সাজিরে ও 2টো জয়িত্রী ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। গরম মশলার জন্য নিয়েছি 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ ও 2টো তেজপাতা। লাগছে আমাদের কিছুটা পরিমাণ হিং, এখানে আমি 1 চামচ পরিমাণ হিং ব্যবহার করছি। আর নিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। এরপর প্রথমে একটা কড়াই গরম করে নেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এরপর আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে এপিটোপিট হালকা লালচে করে ভেজে নেব। এই সময় আমি হলুদটা ব্যবহার করছি না, তো তোমরা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে পারো। সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে নেব। উল্টে নিয়ে যখন দুটো সাইডই হালকা লালচে হয়ে ভাজা হবে সেই সময় বেগুনগুলো তুলে নেব। ওই একই রকম পদ্ধতিতে বাকি বেগুনগুলো আমি এপিটোপিট লালচে করে ভেজে নেব, ভেজে তুলে নেব। চ্যানেলে ঠাকুরবাড়ির রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর কড়াইতে আবারও সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দেব, কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি। এরপর আমি 1 চামচ পরিমাণ হিং দিয়ে দেব। হিং থেকে আর মশলা থেকে যখন সামান্য গন্ধ ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, এতে করে টমেটোটা ভালো মতো করে সিদ্ধ হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আদা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ জল, এতে করে মশলাটা আমাদের নিচ থেকে পুড়ে যাবে না। মশলা সামান্য কষা হলে দিয়ে দেব ফেটিয়ে রাখা আগে থেকে হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে রাখতে হবে। যদি হাইতে থাকে তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স আছে, তো তোমরা চেষ্টা করবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে রাখতে। কিছু মশলা ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে টমেটোটা যখন সামান্য গলে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি, দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঝোলটা যখন আমাদের ফুটে আসবে এই পর্যায়ে আমাদের ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর হালকা হাতে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, বেগুনগুলো যেন ভেঙে না যায়। তো হালকা হাতে এপিটোপিট নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে মশলার সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দেবো 1 চামচ পরিমাণ সাজিরে ও জয়িত্রী গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির বেগুনের কোরমা। যারা বেগুন খেতে পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এই রকম বেগুনের রেসিপি ট্রাই করতে পারো। এভাবে বেগুন রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে।
এই রেসিপিটি তোমরা গরম গরম ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারবে। ভাতের সাথে বেগুনের যদি এই রেসিপিটি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।